হ্যালো এভরিওয়ান। আমরা আজকে একটা আইবিএ বিবিএ রিলেটেড ক্লাস দেখব। তো একটা টপিকগুলো দেখব হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। ঠিক আছে, তো এখন আমরা ভিতরে চলে যাই। আচ্ছা, তো জিরান্ড, ইনফিনিট, পার্টিসিপল এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্বসের মধ্যে পড়ে। ঠিক আছে, তো যে ধরনের ভার্ব কোনো প্রকার টেন্স, পার্সন এবং নাম্বার শো করে না, মানে নন ফাইনাইট ভার্বের হচ্ছে ক্যারেক্টারিস্টিক আছে দেওয়া প্রথমে, যে ধরনের ভার্ব টেন্স, পার্সন, নাম্বার শো করে না এবং যে ধরনের ভার্ব মেইন ভার্ব হিসেবে ফাংশন করতে পারে না। তো নন ফাইনাইট ভার্বের একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, যে রানিং ইজ আ গ্রেট ওয়ে টু স্টে ফিট। এখানে নন ফাইনাইট ভার্বটা হচ্ছে রানিং। ঠিক আছে, তো আর হচ্ছে ফাইনাইট ভার্বের যদি একটা এক্সাম্পল দিই, যে এই রানিং দিয়ে আমরা হচ্ছে কোন টেন্স বা কোন নাম্বার এরকম বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আমরা এখানে ফাইনাইট ভার্বের একটা এক্সাম্পল দিই, যে দে উইল রান টুমরো। ঠিক আছে, এখানে যে ভার্বটা ইউজ হয়েছে, এই ভার্বটা যেখানে ইউজ হয়েছে সেটা দিয়ে আমরা কিন্তু এই দেটা নির্দেশ করছে ঠিক মতো। ঠিক আছে, সাবজেক্টটা। তো আমরা এখানে দে দিয়ে বুঝতে পারছি যে দেটা হচ্ছে থার্ড পারসন, তারপরে দে হচ্ছে প্লুরাল, এবং উইল যেহেতু আছে তাহলে আমরা বুঝতেছি ফিউচার টেন্স। ঠিক আছে, তো রানের যে জিনিসটা আছে সেই ফাইনাইট ভার্বটা দেখে আমরা দে এবং উইল যেহেতু আছে, তো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব দিয়ে আমরা থার্ড পারসন, প্লুরাল এবং ফিউচার টেন্সটা বুঝতে পারছি, যেটা আমরা রানিং, এখানে যেহেতু ইজ আছে কিন্তু এই রানিং দিয়ে আমরা ওটা বুঝতে পারবো না। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট দেখলাম। আচ্ছা, এখন তিন ধরনের নন ফাইনাইট ভার্বস আছে, সেটা হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। তো আমরা দেখি এক এক করে। তো জিরান্ড কি? আর জিরান্ড ইজ আ ভার্ব দ্যাট এন্ডস ইন আইএনজি অ্যান্ড ফাংশনস অ্যাজ আ নাউন। ঠিক আছে, তো জিরান্ড হচ্ছে একটা ভার্ব হবে অবশ্যই, এবং সেটার সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা আলটিমেটলি নাউন হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখি, যে ফর এক্সাম্পল রিডিং ইজ ফান। ঠিক আছে, তো এখানে রিড হচ্ছে একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং সেই দুইটা মিলে নাউন হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই দুইটা মিলে নাউন হিসেবে কাজ করছে। রিডিং ইজ ফান, তো এখানে রিডিং হচ্ছে একটা জিরান। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম জিরান কাকে বলে? যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউনের মতো করে কাজ করে তাহলে সেটাকে আমরা জিরান বলবো। আচ্ছা, তাহলে এখন পরবর্তীতে যাই, জিরান্ডের প্রশ্ন দেখি। উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস কন্টেইনস আ জিরান? ঠিক আছে, তো আমরা জানি ভার্ব প্লাস আইএনজি এবং সেটা হচ্ছে নাউনের মতো কাজ করবে। তো এখানে ভার্ব প্লাস আইএনজি কোনটাতে আছে? ভার্ব প্লাস আইএনজি আছে বি নাম্বারে। ঠিক আছে, তো ভার্ব প্লাস আইএনজি বি নাম্বার আছে। সুইমিং প্লাস আইএনজি, সুইমিং ইজ মাই ফেভারিট হবি। সুইম প্লাস আইএনজি যুক্ত হয়ে এটা নাউনের মতো কাজ করছে, তাহলে এটা হচ্ছে জিরান্ড হবে। পরবর্তীতে যাই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য জিরান্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স। রানিং ইজ আ গ্রেট ওয়ে টু স্টে ফিট। ঠিক আছে, তো এখানে জিরান্ড কোনটা? আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের মতো কাজ করবে। তো ভার্ব প্লাস আইএনজি হয়ে এটা জিরান্ডের মতো কাজ করছে, তাহলে রানিং হচ্ছে জিরান্ড। ঠিক আছে, পরবর্তীতে যাই। আচ্ছা, তাহলে জিরান্ড এবং নর্মাল ভার্বের মধ্যে পার্থক্য কী? জিরান্ড বেসিক্যালি, নর্মাল ভার্ব তো ভার্বের মতোই কাজ করে, মানে নর্মাল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাও সেটা ভার্বের মতোই কাজ করবে। ঠিক আছে, কিন্তু জিরান্ড একটা ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় সেটা নাউনের মতো কাজ করে, তাহলে সেটা হচ্ছে জিরান্ড হবে। ঠিক আছে, তো যেমন এক্সাম্পল দিই, যে নর্মাল ভার্ব হচ্ছে আই অ্যাম সুইমিং। এখানে আই অ্যাম সুইমিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু সেটা ভার্বের মতোই কাজ করছে। কিন্তু জিরান্ডের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু সেটা নাউনের মতো কাজ করছে। সুইমিং ইজ ফান। ঠিক আছে, এটা নাউনের মতো কাজ করছে। তো এটা হচ্ছে নর্মাল ভার্ব এবং জিরান্ডের মধ্যকার পার্থক্য। এখন আমরা পরবর্তীতে যাই, ইনফিনিটিভ। ঠিক আছে, তো ইনফিনিটিভ কি? দ্য বেস ফর্ম অফ আ ভার্ব অফেন প্রসিডেড বাই টু অ্যান্ড ইউজুয়ালি ফাংশনস এজ আ নাউন। ঠিক আছে, তো কোনো বেস ফর্ম অফ ভার্বের আগে যদি টু বসে এবং সেই দুটা মিলে যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। ঠিক আছে, তো যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, যে টু সুইম ইজ রিল্যাক্সিং। এখানে টু বসছে যোগ বেস ফর্ম অফ ভার্ব V1 এবং এই দুটা মিলে নাউনের মতো কাজ করছে। টু সুইম ইজ রিল্যাক্সিং। ঠিক আছে, ইট অলসো সামটাইমস ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। ঠিক আছে, যে অ্যাডজেক্টিভ হিসেবে যেমন কাজ করে, যে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু। আমরা জানি অ্যাডজেক্টিভ বলতে নাউনকে মডিফাই করে, তারপর নাউনকে মডিফাই করে, এবং অ্যাডভার্ব বলতে ভার্বকে মডিফাই করে। ঠিক আছে, তো আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু, এখানে টু ডু মডিফাইজ দ্য নাউন। তো এখানে
টু ডু আছে, মডিফাইজ দ্য নাউন হচ্ছে ওয়ার্ককে, ওয়ার্কটা কি আমার করতে হবে, তো এখানে মডিফাই করে। তো এখানে ভার্বের ডু হচ্ছে ভার্ব এবং তার আগে টু বসছে এবং দুইটা মিলে নাউনের মতো কাজ করছে, ঠিক আছে। তারপরে আই কেম হিয়ার টু স্টাডি, তো এখানে ভার্বকে কেমনে মডিফাই করে, আমার এখানে আসার কারণটা কি, ঠিক আছে, ওটা বিস্তারিত বলছে। তো আই কেম হিয়ার টু স্টাডি, ঠিক আছে, এখানে টু প্লাস ভার্ব, তো এটা নাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে। তো এই কারণে এটা অ্যাডভার্ব হয়েছে, ফাংশনস এজ অ্যান অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, কিন্তু মেইনলি এটা নাউন হিসেবে কাজ করে, ঠিক আছে, ইনফিনিটিভ। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে যাই। আমরা প্রশ্ন দেখি ইনফিনিটিভের ক্ষেত্রে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফাংশন অফ অ্যান ইনফিনিটিভ ইন আ সেন্টেন্স। তো আমরা কি জানলাম যে ইনফিনিটিভ হয় হচ্ছে টু বসে এবং টু এর পর ভার্বের বেস ফর্ম বসে এবং দুইটা মিলে নাউনের মতো কাজ করে, ঠিক আছে। তো এইখানে দুইটা মিলে নাউনের মতো কাজ করে কেমনে, যে এখানে তাহলে নাউন তো আমরা জানি এটা নাউনের মতো কাজ করে, এখানে নট বলছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা নাউনের মতো কাজ করে, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে ইনফিনিটিভ। তাহলে কাজ করে না কিসের মতো, ভার্বের মতো। এর মধ্যে ভার্ব আছে ঠিকই, টু প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু এটা ভার্বের মতো কাজ করে না, ঠিক আছে। তাহলে ডি নাম্বার হবে হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তীতে যাই, 2 নাম্বার দেখি যে কি বলছে, আইডেন্টিফাই দ্য ইনফিনিটিভ ইন দ্য সেন্টেন্স। তো আমরা জানি বেস ফর্মের আগে টু বসবে, বেস ফর্ম অফ ভার্বের আগে টু বসবে এবং সেটা নাউন হিসেবে কাজ করবে মূলত। তো এখানে টু আগে বসছে ভার্বের আগে, টু আর মানে টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে টু আর, ঠিক আছে। পরবর্তীতে যাই আমরা, পার্টিসিপল দেখি আমরা, verbs that function as adjectives modifying nouns or noun phrases, ঠিক আছে। যে পার্টিসিপলটা মূলত কি, যে ভার্ব কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে মূলত, ঠিক আছে। তো আমরা দেখি কেমনে, যে স্মাইলিং, যে স্মাইলিংটা আছে, দ্য ওয়ার্ড স্মাইলিং হিয়ার ইজ আ পার্টিসিপল, ইট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইং অ্যান্ড ডিসক্রাইবিং দ্য নাউন শি, ঠিক আছে। তো এখানে দ্য ওয়ার্ড স্মাইলিং এটা হচ্ছে পার্টিসিপল একটা, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে কেমনে, কারণ এখানে শি অ্যাকসেপ্টেড দ্য অ্যাওয়ার্ড, তো ও অ্যাওয়ার্ডটা মানে কোন অবস্থাতে, মানে শি কোন অবস্থাতে অ্যাওয়ার্ডটা অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, ওই শিকে ডিসক্রাইব করছে বা মডিফাই করছে, স্মাইলিং ব্রডলি, ঠিক আছে, ও হাসতে হাসতে অ্যাওয়ার্ডটা নিছে, ঠিক আছে। তো এখানে স্মাইলিংটা পার্টিসিপল হিসেবে কাজ করছে। তো আমরা এখন পার্টিসিপলের প্রকারভেদটা দেখি। পার্টিসিপল হচ্ছে 2 ধরনের আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এখন প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা দেখি। প্রেজেন্ট পার্টিসিপল ইজ আ ভার্ব ফর্ম দ্যাট এন্ডস ইন আইএনজি, ইট মেইনলি ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এখানে কি লিখছে যে ইট মেইনলি ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু এটা ভার্বের মতোও কাজ করবে না, নাউনের মতোও কাজ করবে না, এটা কাজ করবে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো করে, ঠিক আছে। তো আমরা এক্সাম্পল দেখি যে দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, এখানে ওয়াটারটাকে ডিসক্রাইব করতেছে, আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে মডিফাই করে, ঠিক আছে। তো এখানে ওয়াটারটা নাউন, তো এই ওয়াটারটার অবস্থা বুঝাইতেছে যে ওয়াটারটা কেমন, রানিং, ফ্রোজেন, সলিড, ঠিক আছে। তো ওয়াটারটা হচ্ছে রানিং, ঠিক আছে, দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, ঠিক আছে, চলন্ত পানিটা ঠান্ডা। তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়েছে, ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, দুটা মিলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, শি ইজ আ সিঙ্গিং সেন্সেশন, ঠিক আছে। তো এখানে শি ইজ আ সেন্সেশন, তো এখানে শি হচ্ছে সেন্সেশনও হচ্ছে সিং প্লাস ভার্ব প্লাস আইএনজি এবং এটা দুটা মিলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে। তো শি ইজ আ সিঙ্গিং সেন্সেশন, কিসের সেন্সেশন, সেটাকে মডিফাই করছে, সিঙ্গিং, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাই পরবর্তীতে পাস্ট পার্টিসিপলটা দেখি। তো ভার্ব দ্যাট টিপিক্যালি এন্ডস ইন ইডি অর ইএন, ঠিক আছে, যে সকল ভার্ব ইডি বা ইএন দিয়ে শেষ হয়, সেই সকল ভার্বের যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাহলে সেটা হবে পাস্ট পার্টিসিপল। যেমন আমরা এক্সাম্পল দেখি, দ্য ব্রোকেন উইন্ডো, এখানে উইন্ডোটা কেমন ছিল, ব্রোকেন। তো ব্রোকেন একটা ভার্ব নর্মালি ইউজ হয়, কিন্তু যেহেতু এটা উইন্ডোটাকে মডিফাই করছে, ডিসক্রাইব করছে, ঠিক আছে,
তো এখানে এটা হচ্ছে যেহেতু ইডি ইএন দিয়ে শেষ হয়েছে, ইডি এবং ইএন দিয়ে শেষ হয়েছে ভার্ব, কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে কারণ উইন্ডোটাকে ডিসক্রাইব করছে। উইন্ডোটা কেমন ছিল? ব্রোকেন, ভাঙা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা আলটিমেটলি পাস্ট পার্টিসিপল। দ্য রিটেন লেটার ইজ অন দ্য টেবল। তো দ্য রিটেন লেটার হচ্ছে কি? লেটারটা লিখিত, তো এটাও ইএন দিয়ে শেষ হয়েছে, তো এটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এটা মূলত পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে। তো আমরা যাই পরবর্তীতে। এখন আমরা কয়েকটা প্রশ্ন দেখব, ঠিক আছে। তো প্রশ্নগুলো দেখি যে আগে পড়ানোর মধ্যে থেকে আসছে। তো হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কোনটা? তো আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং দুইটা মিলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখানে ভার্বের সাথে আইএনজি কোনটাতে আছে? ভার্বের সাথে আইএনজি আছে বি নাম্বারে, ঠিক না? ভার্বের সাথে আইএনজি আছে এবং এটা লিভসটাকে ডিসক্রাইব করছে, ফলিং, তাহলে পরন্ত লিভস, ঠিক আছে। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে বি। আচ্ছা, উইচ সেন্টেন্স ইউজেস আ পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, ঠিক আছে। পাস্ট পার্টিসিপলে আমরা জানলাম কি যে ভার্ব যেগুলা ইডি বা ইএন দিয়ে শেষ হয় এবং সেটা দুটা মিলে যদি ইডি এবং ইএন দিয়ে শেষ হলে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে ইডি বা ইএন দিয়ে শেষ হয়েছে কোনটা? ভার্ব, দেখি তো। এটা সিঙ্গিং, এটা স্লিপিং, এটা রানিং, এটা না। কিন্তু দ্য স্টোলেন এটা ইএন দিয়ে শেষ হয়েছে, ঠিক না? তো কার্ডটা কি? এটা হচ্ছে কার্ডটাকে ডিসক্রাইব করছে, দ্য স্টোলেন। তাহলে স্টোলেনটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং এটা আলটিমেটলি পাস্ট পার্টিসিপল। তাহলে এটা বি নাম্বার কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে যাই। আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স দ্য ক্রাইং বেবি নিডেড কমফোর্ট। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি এবং সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। বেবিটা কেমন ছিল? ক্রাইং ছিল। তো এখানে পার্টিসিপলটা হচ্ছে ক্রাইং, ঠিক আছে। ইন দ্য সেন্টেন্স দ্য ফ্রাইটেন্ড ক্যাট হিড আন্ডার দ্য বেড, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ওয়ার্ড ফ্রাইটেন্ড, ঠিক আছে। তো ফ্রাইটেন্ড তো এখানে পাস্ট পার্টিসিপল, আমরা জানি পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো ফ্রাইটেন্ড এখানে ক্যাটটা কেমন ছিল? ভীত, ফ্রাইটেন্ড, ক্যাটটাকে ডিসক্রাইব করছে। তাহলে এখানে ফ্রাইটেন্ড ক্যাট হিড আন্ডার টেবিল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস দেখি যে অনেক সময় কনফিউশন হয় যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কী? জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। তো দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে জিরান হচ্ছে কারণ দুইটার মধ্যেই ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে। জিরান্ডেও ভার্ব প্লাস আইএনজি এবং প্রেজেন্ট পার্টিসিপলেও ভার্ব প্লাস আইএনজি। তো দুইটার মধ্যে পার্থক্য কী? পার্থক্য মূলত জিরান্ড ভার্ব প্লাস আইএনজি হলেও সেটা নাউন হিসাবে কাজ করে, আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হলেও সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই জিনিসটা মনে রাখতে হবে খালি, যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে ভার্ব প্লাস আইএনজি হলেও, এবং জিরান্ড হচ্ছে নাউন হিসেবে কাজ করে ভার্ব প্লাস আইএনজি হলেও, ঠিক আছে। যেমন দেখি যে জিরান্ড অ্যাজ নাউন, রানিং ইজ আ গুড এক্সারসাইজ, ঠিক আছে। তো রানিং ইজ আ গুড এক্সারসাইজ এখানে ভার্ব প্লাস আইএনজি হয়েছে, কিন্তু এই দুটা মিলে নাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। তো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ কি? দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, আগের এক্সাম্পলটাই ছিল। তো এখানে কি ওয়াটারটাকে ডিসক্রাইব করছে, এই কারণে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এটাও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা অ্যাডজেক্টিভ। তো এটা দিয়ে আমরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যকার পার্থক্য বুঝতে পারলাম। এটা গুলাই ফেলে অনেকে, ঠিক আছে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। হোপফুলি নেক্সট ক্লাসে দেখা হবে আবার। ধন্যবাদ।